ওকে, আমরা লাইভে চলে যাই এখন। যেখান থেকে আমরা ব্রাউজারে নিয়ে যাব, চলে আসছে। এখান থেকে আমরা লাইভে করতে পারবো, একদম লাইভ কোডও চলবে, প্রিভিউ দেখা যাবে। ইন্সপেক্ট, এখান থেকে যাচ্ছি। এই হেডিংটা আর একটু বড় হবে, বা এ সবগুলো লেখা কোথায় থাকবে, মাঝে থাকবে, ঠিক আছে। এই যে হেডার এরিয়া, দেখেন এখানে হেডার এরিয়া, এর ভিতর যে লেখাগুলো থাকবে সবগুলো কি হবে, সাদা। আমি ক্লিক করে দেখেন চলে আসছে না, হেডার এরিয়া দেখছেন, চলে আসছে, দেখেন সিসগুলো এখানে চলে আসছে। এখানে ক্লিক করি, দেখেন আমার হচ্ছে কালার হোয়াইট, তবে একটা জিনিস হোয়াইট হবে না, সেটা হচ্ছে এ সব হোয়াইট, কিন্তু এটা কি হয় না, হোয়াইট হয় না। তো সেখানে আমি কি করতে পারি, আমি এটা ইউজ করবো না, গ্রুপ সিলেক্টর বলছি, গ্রুপ সিলেক্টর। ওকে, আচ্ছা, এই দেখেন গ্রুপ সিলেক্টর কি হবে, দেখেন হেডার এরিয়ার ভিতরে যাই থাকবে, ডট হেডার এরিয়ার ভিতরে যাই থাকবে, কমা, পাশাপাশি এর ভিতরে যে আবার এটাও থাকবে, হেডার এরিয়া, তার ভিতরে যে এটা আছে সেটাও তুমি কালার নির্দিষ্ট করে দিতে হবে। হেডার এর ভিতরে যাই থাকবে তার কালার কি হবে, কালার হোয়াইট। তাহলে এতগুলো কোড কাটলাম, আমি বললাম যে হেডার এরিয়ার ভিতরে কি কি আছে, H1PA সবগুলো কালার হবে, তবে এটা হবে না, একে নির্দিষ্ট করে আগে বলতে হবে। ওকে, তাহলে আমি কেমন, হ্যাঁ এটা হ্যাক্সা কোড, এখানে হ্যাশ দেখতেছেন না, এটা হ্যাক্সা, এটা হচ্ছে হোয়াইটের নাম, FFFF, এটা ওর কোড, এটা মুখস্থ হয়ে গেছে। আর কালোর জন্য 00000। না, এটা সব জায়গায় কাজ করবে, অটো না। কিছু কোড আমাদের মুখস্থ রাখতে, আমরা করতে করতে মুখস্থ হয়ে গেছে না, ঠিক আছে। এখন FF হচ্ছে নর্মালি সাদা, এখন আপনি হোয়াইট লেখেন, হ্যাক্সা ইউজ করেন। এখানে তিনটা, যদি একই নাম হয় এটা মূলত কোড 6টা, যদি সবগুলো একই তাহলে 3টে ইউজ করলে হয়। আর তো হচ্ছে কি জিরো, মানে কালো, যদি কালো বোঝায়, ঠিক আছে, কালো 6টা, তো জিরো সবগুলো একটা, 3টে ইউজ করলে হয়, সবগুলো একই হতে। হ্যাঁ, আচ্ছা, লিখে রাখেন সাদার জন্য FFF আর কালোর জন্য 000। ওকে, এবার হচ্ছে হেডার এরিয়া, তার ভিতরে সবগুলো সাদা হবে, কিন্তু এটা হবে না, তাকে নির্দিষ্ট কমা দিয়ে বলে দিই, কমা, এই কমাকে বলা হয় গ্রুপ। ওকে, হেডার এরিয়া এ, ঠিক আছে। আমি বলবো না যে H1 আছে কমা, যে P আছে কমা, যে A আছে কালার হোয়াইট, এটা বললে হবে। দেখেন এটা হলো গ্রুপ সিলেক্টর, সব সাদা হয়ে গেছে। কিন্তু সমস্যা হচ্ছে কি, এখানে তো আমার আরো কোড হবে, তাই না, আরো H1 থাকতে পারে, P তখন তো সবই হয়ে যাবে একাধারে। তখন নির্দিষ্ট করতে হলে কি হতো আমাকে, যে কার ভিতরে আছে সে, আসলে H1টা কার ভিতরে আছে, হেডার এরিয়া এর ভিতরে যে H1টা আছে। তো এগুলো লেখার দরকার নাই আমার, কারণ হেডার এরিয়া লিখলে সবগুলো পেয়ে যাবে, কিন্তু এটা নির্দিষ্ট, এটা আর পাবে না। তখন কি আমাকে একে আলাদা করে বলতে হবে, কমা, কমা দেওয়া মানে কি, গ্রুপ সিলেক্টর, মানে একাধিক এলিমেন্টকে একসাথে কাজ করতে হলে ডিজাইন করতে আমরা কি ইউজ করি, গ্রুপ একসাথে করি, ঠিক আছে। ওকে, তবে এটা খুব কম ইউজ হয়, কারণ একাধিক এলিমেন্টের ডিজাইনটা এক হতে পারে না, কালারটা এক হতে পারে, তখন আমরা ইউজ করতে পারি এ ডট হেডার এরিয়া, যে এইটা আছে তার সাথে সেম ওয়ার্ক, ক্লিয়ার। ওকে, এবার নির্দিষ্ট, তাহলে এইটা শুধু, এই কারণটা শুধু হেডার এরিয়ার ভিতরে কাজ করবে, এর বাইরে আর যাবে না। ওকে, এরপর আমি H1কে বলে দিই, দেখো এখন লাইভে চলে যাই। এখন যে H1টা আছে, হেডার এরিয়ার ভিতরে যে H1টা আছে, তার ফন্ট সাইজ 50 পিক্সেল, দেখো লাইভ বড় হয়ে লিখতেছি, এখানে কাজও করতেছি, এখানে মার্জিন বটম 20 পিক্সেল পেয়ে গেছে, মানে এখানে কোড করতেছি, লাইভে দেখা যাচ্ছে। তাহলে এটা মানুষ হচ্ছে কিনা এটাও দেখা যাবে। ওকে, এরপর আমি চলে যাই, আর কি আছে আমাদের পি, যে পিটা আছে এটা দিতে হবে আমরা মার্জিন বটম 20 পিক্সেল, দেখে এটা নিচে 20 পিক্সেল পেয়ে গেছে অলরেডি, ক্লিয়ার। ওকে, এরপর আমরা কি রাখতে পারি, আবার সাপোজ আর কিছু দিলাম না, বা ফন্ট সাইজ 20 পিক্সেল দিতে পারি, বাড়ালাম আমরা। এখন হচ্ছে আমাদের এতে গিয়ে বলতেছি টেক্সট ডেকোরেশন, বলছিলাম না, টেক্সট ডেকোরেশন আন্ডারলাইনের জন্য ডেকোরেশন নান উঠে গেছে, ক্লিয়ার। ফন্ট সাইজ, তারপর হচ্ছে আমাদের কি আছে 20 পিক্সেল। ওকে, এটা একটা কি দিব, ব্যাকগ্রাউন্ড দিব, তাহলে ব্যাকগ্রাউন্ড কি দিব, কালার, ব্যাকগ্রাউন্ড কি দিব, এই যে এখানে লিখতেছি। এর মধ্যে আপনার ব্রাউজার, সকল ব্রাউজারে থাকবে কি দেওয়া যাবে, এটা ব্ল্যাক, ব্ল্যাক পেয়ে যাবে।
পেয়ে গেছে না, ভিতর থেকে জায়গা দরকার, তাহলে কি ইউজ করবো, পেয়ারিং, দুটো ভ্যালু দিই। তা আপনি এখান থেকে জাস্ট বাড়ান, দেখেন টপ টু বটম পাচ্ছে, আর এটা লেফট টু রাইট পাচ্ছে, দেখেন। ওকে, এটার এই যে কোণাগুলো, চারপাশে কোণাগুলো একটু গোল করবো, বর্ডার রেডিয়াস নামে একটা প্রপার্টি আছে, বর্ডার রেডিয়াস 5 পিক্সেল দিই, দেখেন গোলাকার হয়ে গেছে। ক্লিয়ার, চমৎকার না? এবার দেখেন, এবার আমরা কোডটা কিভাবে এখানে নিয়ে যাবো, কারণ রিফ্রেশ করে চলে যাবে। তাও কি করতে, আমাকে এই যে স্টাইল ডট সিএসএস লেখা আছে এখানে, এখানে ক্লিক করবো, এই যে কোডগুলো এখানে অলরেডি চলে আসছে। ওকে, এই যে নিউ স্টাইল শিট এখানে ক্লিক করবো, এই যে কোডগুলো কিন্তু নাই এখানে, এবার রিফিলে আসবে, যেহেতু আমরা নাম লিখে ফেলছি, তাহলে আমরা এখানে একটা একটা করে কপি করে নিয়ে যাই। যেমন H1-এ ক্লিক করি, এখান থেকে কপি রুল করে জাস্ট এটাকে কেটে জাস্ট পেস্ট করে চলে আসছে। তারপর হচ্ছে পি, এই পিটাকে আপনি কপি করে এখানে জাস্ট ক্লিক করেন, রাইট বাটন ক্লিক করে কপি রুল। তারপর হচ্ছে আমাদের এ কোডটা এখানে নিয়ে যাই। ওকে, আমি এখন তো সেভ দিই নাই, কারণ আমি দেখতে চাই আসলে যখন রিফ্রেশ দিই কোডগুলো থাকে কিনা, দেখেন কোডগুলো নাই। ঠিক আছে, আমি কোডটা আগে নিয়ে যেতে হবে এখান থেকে কপি করে। এখন আমি সেভ দিই, দেখেন কোডগুলো পেয়ে দেখেন, ওই যে আমি লাইভে কাজ করছি, কোডগুলো পেয়ে গেছে, খুবই চমৎকার তাই না? যেভাবে পিটাকে একটু কী করি আমরা, পিটাকে একটু মান বাড়িয়ে দিই, লরেমের লেখাটা একটু বাড়াই, তা দেখতে সময় দেখা যাবে। এখানে গিয়ে এগুলো বল দেখে অনেক বিশাল দেখা যাবে। ওকে, খুব চমৎকার দেখা যাচ্ছে। তো এটা নিচে দেখা দরকার, পি এর নিচে, পি এর নিচে। তো পি কোনটা, এই যে পি, মার্জিন বটম লিখছি আমি এখানে 40 দিয়ে দিই বা 50 দিয়ে দিই, 40 পিক্সেল, তাহলে একটু বেশি নিয়ে নেবে জায়গা, এই যে মার্জিন বটম নিয়ে এসছে। ঠিক আছে, ক্লিয়ার না? খুবই চমৎকার। ওকে, এটা এখানে কি করতে হবে, সমান করতে হবে, তাহলে কি ইউজ করতে হবে বলতে পারবেন? এপি কে বলতে হবে, না এটা হচ্ছে কি টেক্সট লাইন জাস্টিফাই। ওকে, দেখেন এখন জাস্টিফাই হয়ে গেছে, মিলে গেছে, খুবই চমৎকার না? ওকে, এখন দেখেন এবার আমাদের আরও কিছু কাজ আছে, সেটা হচ্ছে আমি যেখানে যাই, ওরা কোডগুলো আছে এখানে কেটে দিই, 3 নাম্বার চলে যায়। ব্যাকগ্রাউন্ড আর কি আছে দেখেন, রিপিট নামে একটা কথা আছে, রিপিট পজিশন দাও করলাম, টপ সেন্টার, আর দুইটা মান আপনি একটা মান ইউজ করতে পারেন, দুইটা মান ইউজ করতে পারেন। আরটা হচ্ছে কি স্ক্রল ফিক্সড, সেটা আমরা এখন করতেছি। ঠিক আছে, খুবই চমৎকার। তারপর হচ্ছে আমরা চলে যাই নিচে আমরা একটা সেকশন নিই, কি নিব এখন, সেকশন, এটা কাজ শেষ, সেকশন নিচ্ছে একটা। ওকে, তো সেকশনের সবচেয়ে বেটার হয় কি, এটা ক্লাস নাম বলে দিতে হবে, কি কন্ট এরিয়া বা কন্টেন্ট আন্ডারস্কোর এরিয়া বা কন্ট1 যেটা রাখেন, একটা নাম রাখবেন, মানানসই বা মিনিংফুল নাম রাখবেন। এখন হচ্ছে ওই সেকশনের কাজ শেষ, হেডার। আমরা কি করতে পারি আবার, যেহেতু সেকশন বা সেকশন করবো, তখন সবচেয়ে বেটার হয় কি কমেন্ট করে দেওয়া, তাই যে কেউ আসলে বুঝতে পারে হেডার এরিয়া। এস্টিমেট কমেন্ট করবে লেস দেন এক্সক্লেমেশন মার্ক, তারপর হচ্ছে কি আমাদের ডাবল আন্ডারস্কোর গেটার দেন। এইখানে আপনার টোটাল এটা হচ্ছে হেডার এরিয়া, এটা হচ্ছে কি হেডার এরিয়া স্টার্ট। ওকে, আর এটা হচ্ছে এখানে ইন বা ক্লোজ, তাহলে যে কেউ হ্যাঁ হেডার অংশের কাজটা এখানে শুরু এখানে শেষ, ওই চমৎকার দেখা যাবে। তবে এটা কখনো ব্রাউজার কোনো এক্সিকিউট করবে না। আমি এখানে কি বলি, এটা কন্টেন্ট এরিয়া স্টার্ট। ওকে, এটা গিয়ে আমি এখানে বলে দিই এন্ড, খুব চমৎকার হয়ে যায়। ঠিক আছে, এগুলো কমেন্ট থাকবে, এগুলো আমার নিচে চলে যায়। এবার এখানে কি রাখতে পারি আমরা, সাপোজ একটা ইমেজ রাখবো, এক পাশে কি আমরা একটা ইমেজ রাখবো। ঠিক আছে, যেমন ইমেজ ট্যাগ লাগবে। তারপর আমি এটা কি রাখবো বলেন তো, একটা হেডিং রাখবো। ওকে, লরেম 3। তারপর আমি একটা পি রাখবো, লরেম, এতটুকুই। তো আমি একটা ছবি নিয়ে আসি, সাপোজ একটা ছবি নিয়ে আমি এতটুকু দরকার নেই, পিকচার, হ্যাঁ এখান থেকে নেই, এটা যেমন এটা নিতে পারি। হ্যাঁ, এটাকে আমি এখান থেকে সেভ করি, আমি লোকেশন ফিক্স করে দিতে পারি। এটা হচ্ছে কোথায়, আমাদের লোকেশন ডাইরেক্ট নিয়ে যাই, যেটা আমার ফোল্ডার অলরেডি আছে 68, এই যে ক্লাসে এই ইমেজের ভিতরে। ঠিক আছে, কি নাম দেওয়া যায়, এনি পিকচার, জাস্ট এনি রাখলাম। ওকে, তাহলে আমাদের ফোল্ডার দেখেন এনি নামে হয়ে যাবে। এটা
চলে আসে এই নিয়ে। এখান থেকে আপনি কপি করে নেন বা লিখে দেন, যেভাবে মন চায় রাখতে পারেন। আমি এখান থেকে রিনেম করে লেখাটা কপি করলাম আর এখানে বলে দিব, ঠিক আছে। কিন্তু তারপর পাবেন না, কারণ এটা কি আছে, ইমেজ পাথ বলে ইমেজ ফোল্ডারে আছে। এটা রিয়েল হাইট কিন্তু পেয়ে যাবে। নর্মালি এটা হাইট এটা আছে, কিন্তু এই দেখেন 990/749, এটা কিন্তু ওর রিয়েল হাইট এটাই পেয়ে যাবে যতটুকু যাবে। আমরা এত বড় ইউজ করবো না, রিফ্রেশ দিয়ে দেখেন অনেক বিশাল ছবিটা চলে আসছে। তারপর আমাদের কি আসছে, একটা দেখেন নাম আসছে, একটা প্যারাগ্রাফ আসছে। এত বড় ছবিটা আমার দরকার নাই, তখন আপনি কি হাইট বলে দিতে পারেন। দেখেন এবার আমরা আবার ডিসেন্ডেন্ট করবো। এখন আমরা সেমভাবে কি করবো, এখন আমরা কমেন্ট করে রাখবো, তাহলে কাজগুলো আলাদা থাকে, সেপারেট থাকে। এখানে আমি অনেকগুলো কোড করলাম, আসলে কোনটা হেডার কোনটা কন্টেন্ট এরিয়া তো বুঝতে মুশকিল, খুঁজতে হবে, এটা প্যারা। তো এই প্যারা থেকে পাস আমরা কী করবো, কমেন্ট করে রাখবো। এই এখানে গিয়ে সিএসএস কমেন্ট কী হবে, স্ল্যাশ, এখানে গিয়ে বলবেন হেডার এরিয়া সিএসএস স্টার্ট। ওকে, এখানে স্টার্ট হয়েছে, আর এটা শেষ কোথায়, একদম লাস্টে যেখানে হেডার সিএসগুলো এখানে আছে, এর ভিতরে আছে, এর বাইরে নাই। এটা ইন্ড, তা যে কেউ হেডার কাজ করতে হবে, হ্যাঁ সিএসগুলো এখানে, তাহলে আমার নিচে যাওয়ার দরকার নেই। এখান থেকে আমি চেঞ্জ করি, এখানে এবারে আমি কি করি, এটা ডুপ্লিকেট করি। এটা হচ্ছে আমার কন্টেন্ট এরিয়া, এটা হচ্ছে স্টার্ট। ওকে, আমি এখানে এগুলো সিএস করে রাখি, এগুলো কখনো ব্রাউজার ধরবে না, কাজগুলো কি থাকলো, আলাদা আলাদা থাকলো। ওকে ফাইন, কন্টেন্ট এরিয়া সিএস স্টার্ট। হ্যাঁ, তবে এটা ভুলের সমস্যা না, এটা ধরবে না, না কেন কোনো সমস্যা হবে। স্টার্ট ইন বা ওপেনিং এটা যে কোনো লেখা লেখেন, কমেন্ট আপনি যেটা লেখেন মিনিংফুল রাখতে হবে, যে এখান থেকে শুরু, এখানে শেষ। এখানে কি আবার কি করবো, আমরা ডিসেন্ডেন্ট ইউজ করব। হয় আপনি সবাইকে একটা নির্দিষ্ট ক্লাস বলে দেন, ইউনিক করে দেন, অথবা ডিসেন্ডেন্ট ইউজ করুন, যেভাবে মন। তবে ডিসেন্ডেন্টটা সবচেয়ে সুন্দর মানুষই। হয় ইমেজে একটা ক্লাস, H1 একটা ক্লাস, P একটা ক্লাস, যাদেরকে আপনি কল করে ডিজাইন করতে পারবেন। আমি কিছু নামই পাবো না, আমি ডিসেন্ডেন্ট, কার অধীনে কে আছে। কন্টেন্ট এরিয়া, এই কন্টেন্ট এরিয়া কিন্তু আপনি বারবার ইউজ করতে পারবেন না যতক্ষণ আপনি অ্যাডভান্সে কাজ না জানবেন, তখন লাগবে না, ঠিক আছে। এই সেকশন আমি কন্টেন্ট এরিয়া আপনি আরেকটা নিতে পারবেন না, তার সেম ওয়ার্ক হয়ে যাবে, সেম কাজ হয়ে যাবে, ঠিক আছে। তো আপনি একই কাজটা বারবার চান না এক জায়গায়। আমি এখানে গিয়ে একটু বলবো কি, কন্টেন্ট এরিয়া এটা একটা ক্লাস, তার ডট কন্টেন্ট এরিয়া, ডিক্লারেশন এরিয়া, আগে এটা ক্লাসগুলো কল করে রাখবেন। তার ভিতরে কি আছে, কন্ট্রোল ডি, এর ভিতরে একটা ইমেজ আছে আইএনজি, কন্ট্রোল ডি, এর ভিতরে একটা পি আছে, একটা H1 আছে, H1। আমি H1 না, H1 আমরা একবারই ইউজ করবো, এটা সবচেয়ে বেটার করে ফেলছে থাক, কারণ শিরোনাম বড় শিরোনাম একটাই দেওয়া বেটার, একবারই। ওকে, কারণ অনেকবার দিলে সমস্যা হয় এমনটা না, আসলে এটা কি, এটা এরর দেখায়, কারণ বড় শিরোনাম তো একটাই হয়। বড় শিরোনাম তো কি, হ্যাঁ দেশের প্রধানমন্ত্রী যেমন একজন, রাষ্ট্রপতি একজন, 10-12 জন আছে, ঠিক আছে। এরকম ইউনিক, যেহেতু প্রধান কাজে ইউনিক, তো এই মূল কাজটাকে আমি ইউনিক করে রাখবো, ঠিক আছে। ওকে, এবার আমাদের এগুলো কল করা হয়ে গেছে, তাহলে আমরা কি করতে পারি এখন, এটা একটা ব্যাকগ্রাউন্ড কাজ দিতে পারি, ছবি দিতে পারি, ঠিক আছে, অ্যাটাচমেন্ট করতে পারি। ওকে, আচ্ছা আমরা দিব সেটা পরে। এখন দেখেন এই ছবিটাকে ছোটো করব, আমি এখান থেকে কল করি ইন্সপেক্ট লাইভে করব। এই যে ইমেজ দেখেন, কন্টেন্ট এরিয়া ইমেজ ওই ক্লাস চলে আসছে, কিন্তু এখানে হাইট 200 পিক্সেল, এবার উইথ 200 পিক্সেল, ফিক্সড হয়ে গেছে, 20 পিক্সেল না 200, বর্গ হয়ে গেল ইকুয়ালি। ওকে, এই কোডটা কপি করে আমি কি করি, আমি নিয়ে যাই কোথায়, এই যেখানে দিয়ে দিই। আপনি চাইলে এখানে লিখতে পারেন, এখানে বললে কি হয়, কোডও হচ্ছে, লাইভে দেখা যাচ্ছে। ওকে, আমাকে বারবার গিয়ে কোনো কাজ করা লাগলো না। ওকে, আমি এখন কি করি, পিটাকে আর একটু বড় করি, যে পি লেখাটা আর অনেক বাড়িয়ে দিই। রিফ্রেশ দিই, লেখা বড় হয়ে গেছে না, হয়ে গেছে, একটু বড় করি 100%, ঠিক আছে। ওকে, এখন এদিকে, এখন এই যে উপরে আমার কি দরকার, 100 পিক্সেল কি দরকার, জায়গা দরকার না, তো আমার কি করতে হবে এখন, দেখেন সাপোজ বিশেষ করে এই কন্টেন্ট এরিয়া বললাম কি বলতো, পেডিং টপ বটম 100 পিক্সেল আর লেফট রাইট 0। তাহলে এই কাজটা আমরা হেড এরিয়া করছি না, দেখো কোথায়, এটা হেড এরিয়া, ওখানে তো 200 নিয়েছি, কত নিয়েছি, 200 নিয়েছি, দেখো আমি এখানে 100 নিই, 200 লাগবে না, কারণ এত বিশাল জায়গা আমার দরকার নাই, নিয়ে নিতে পারেন, ঠিক আছে। এখানে 100 নিলাম, ভিতর থেকে এখানে নিলাম কি 100, এই যে 100 পিক্সেল
যদি আমি ব্যাকগ্রাউন্ড কালার তাহলে সুন্দরভাবে বোঝা যাবে। কোথায় দিব এটা আমরা মেন এরিয়া কোনটা, এই যে এটা বিজি কালার। আমি তুমি গ্রে টাইপের একটা কালার লিখতে পারি, হয় অ্যাকসেপ্ট করলে লেখে না নামগুলো লেখে, বেশি গ্রে হয়ে গেছে, আমার আর গ্রে দরকার নাই। তাহলে আমি কী করতে অ্যাকসেপ্ট কোড। তো কিছু যেমন বিশেষ করে 111 বা 3333 গ্রে টাইপের কালারটা ম্যাচ করে দেখতে লাইট কি হচ্ছে বেশি হয়ে গেছে, বাবা তুমি দরকার নাই। 666999 আছে, ঠিক আছে, এদিকে হালকা, এটা একটু হালকা, ঠিক আছে, একটু হালকা হয়েছে। ওকে ওকে ফাইন। এখন আমরা কি করতে পারি, এখন সাপোজ এই যে এইগুলো এর উপর থেকে জায়গা নিব, আমি চলে যাই H1, কোথায় এটা দেখেন এবার H1 মার্জিন টপ 20 পিক্সেল। ওকে, এবং মার্জিন মানে এই H1 এর উপরে 20 পিক্সেল, এবার নিচে নিব বটম 20 পিক্সেল, ঠিক আছে। তো আমি উপরে একটু বাড়াই নি, এত বেশি দরকার নেই, 30 নিলাম। ওকে, আর বটম একটু কমে রাখি, এত বেশি দরকার নাই, 15 রাখি। ক্লিয়ার? তাহলে H1টা আমরা নিয়ে যাই। তাহলে পিকা কিছু বলা লাগতেছে না, পি কিছু আমরা বলে দেবো কি টেক্সট লাইন জাস্টিফাই। ওকে, এগুলো এখন দেখি এই দুটো সেকশন আমাদের কি হয়ে গেল, অলরেডি হয়ে গেল। ওকে, বাট আমি এখানে ছবি দিব, একটা ব্যাকগ্রাউন্ড দিব। তাহলে আমি কি করতে পারি, এখন দুটো তো আমার সাথে কনফ্লিক্ট করবে, এখানে কি দিব এখন ব্যাকগ্রাউন্ড ইমেজ, দুটো আপনি রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে ইমেজটা পাবে, কখন যদি ইমেজটা যদি না পায় তখন কি কালারটা পাবে, তখন কি এটা কি পাবে, কালারটাকে পাবে। ওকে, তাহলে ইমেজটা নামে আমরা সেম ইমেজ না, এটা হচ্ছে কি ওয়ান কালার বিজি ব্যাকগ্রাউন্ড বি, দেখি এক কালার ব্যাকগ্রাউন্ড দিয়ে কোনটা নেওয়া যায়। এটা আমরা কালার দিতে পারি, গ্রেডিয়েন্ট কালার দিই, গ্রেডিয়েন্ট কালার ইউজ করা যায়। ওয়ান কাম জাস্ট ব্যাকগ্রাউন্ড ইমেজ, এক কালার না, এক কালার আমরা ইউজ এমনি করতে পারি কালার করতে গিয়ে। সাপোজ এটা নিয়ে, ঠিক আছে, ছবিটাকে নিয়ে আমরা সাপোজ সেভ, এই যে ইমেজ আছে আমাদের এখানে BG2। এখন আমরা চলে যাই, এখানে আমাদের BG2 আসছে, এই যে BG2 চলে আসছে, এটা হচ্ছে ওয়েব, এটা কিন্তু সমস্যা করবে আবার, ঠিক আছে। আচ্ছা, তারপর দিয়ে দেখি আমি কোনো সমস্যা করে কিনা। কোথায় দিবে এটা, এই যেখানে দিবে, ইমেজ ফোল্ডারে আছে অলরেডি, বাদ বলেই দিব ছবিটা, দেখি তো কনফ্লিক্ট হয় কিনা, হলে আমরা অন্য আর্ট ইউজ করবো, চলে আসছে, তাই না। কিন্তু সমস্যা হচ্ছে কি, ছবিটা ছোট হওয়াতে বারবার রিপিট, এটা এখানে শেষ, ওই সাইজ ছোট, তখন এটা আবার চলে আসছে, তখন কি হলো, এটা আবার চলে আসছে না, আমি এটা চাচ্ছি না বারবার রিপিট হোক, তাহলে আমি কি ইউজ করবো, নো রিপিট। কোথায় এটা, ছবিটা এখানে, তাই না। এখন কিন্তু কালারটা পাবে না, ছবিটা যদি কোনো কারণে না পায় তখন কালারটা কাজ করবে। ব্যাকগ্রাউন্ড রিপিট নামে একটা প্রপার্টি আছে, ব্যাকগ্রাউন্ড রিপিট ভ্যালু হবে নো রিপিট, তাহলে ছবিটা একবারই আসবে, নো রিপিট। তাহলে কি হবে, এই ছবিটা শুধু একবার হবে, এগুলো বারবার আসবে না, দেখেন একবার আসবে, শুধু একবার, আর বাকিগুলো কি আলাদা দেখাচ্ছে, না আসলে এটা পুরো জায়গা কি হয়ে যাবে, কভার হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার ইউজ করতে হবে, বিজি সাইজ। এই যে ওয়েব কিটটা আমাদের ইউজ করা দরকার নাই, কারণ ওয়েব কিটটা কার জন্য ছিল আগে, এই ওয়েব কিছু ক্রোমের জন্য, ক্রোমে এইটা কাজ করতো না, কনফ্লিক্ট করতো, তখন এইটা লেখা লাগতো, এখন লেখা লাগে না। ওয়েব কিট ব্যাকগ্রাউন্ড সাইজ যদি ক্রোমের সমস্যা পায় তখন এটা ঠিকভাবে কাজ করবে, এটা লাগে না। এখানে একটা আছে মোজ, আগে মোজিলার সমস্যা করতো কিছু কিছু প্রপার্টি, ঠিক আছে, মোজ মানে মোজিলার জন্য যেগুলো সমস্যা পায় তখন এটা একটা প্রিফিক্স লিখে ফিক্স করে দিতে হয়, এখন ব্রাউজার লাগে না, এটা দিন আপডেট হয়ে যাচ্ছে কোডগুলো, আমাদের প্রেশারটা কমে যাচ্ছে, দেখেন এখানে ফিক্সড হয়ে যাবে, ফিক্সড হয়ে গেছে না, এখন খুবই চমৎকার। তাহলে এখন পজিশন ইউজ করার দরকার নাই। কিন্তু দেখেন আমি যখনই স্ক্রল করি ছবিগুলোও কোন নিচে চলে আসে, কোনো না আসার কারণ আমি চিনি না, ছবিটা এখানে ফিক্সড হয়ে যাবে, সব ঠিক আছে যাবে, ছবিটা ফিক্সড হয়ে যাবে, সেক্ষেত্রে আমি ইউজ করতে পারি কি ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, খুবই চমৎকার। এটা আমরা একটা ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট কি একটা প্রপার্টি আছে, তার ভ্যালু দুইটা, একটা স্ক্রল ডিফল্ট থাকে, স্ক্রল করলে তুমি উপরে যাবো নিচে যাবো, এখন দেখেন নর্মালি উপরে যাচ্ছে নিচে যাচ্ছে, কিন্তু ঠিক আছে যখন আমি ফিক্স করলাম আর রিফ্রেশ দিলাম দেখেন এখন ফিক্স হয়ে যাবে, দেখেন এই ছবিটি নড়তেছে না, কিন্তু দেখেন ছবিটি কি নাচা করতে, দেখেন এই ছবিটি ফিক্স হয়ে, দেখেন ছবিটি কি ফিক্স হয়ে, দেখেন তো একদম হয়ে গেছে। ওকে, এটা খুব চমৎকার, এটা আমরা প্যারালাক্সি করি,
ওকে, যদি আমি এটাও বলতাম এও ফিক্স, দেখেন এটা কিন্তু ফিক্স, কি দেখেন এটা কি ফিক্স, তাহলে এখন কি এটাকে ফিক্স করে দেন না, কি হবে বিজি অ্যাটাচমেন্ট ফিক্স, দেখেন এটাও কিন্তু ফিক্স হয়ে যাবে, মানে এই ছবিটা নাড়বে না, বাকি সব স্ক্রলিং হবে, যাবে এটা হবে না। এখন স্ক্রল হচ্ছে, রিফ্রেশ দেখেন এটা নিয়ে চলে গেছে, কারণ রিয়েল হাইট দরকার এখন ফিক্স করলে, দেখেন এই যে এটা ফিক্স হচ্ছে, এই ছবিটা কি নাচা করতেছে, আমি এটাকে আমি আরও বাড়াই, দেখেন এখানে গিয়ে আমি 300 বলে দিই এটা দেখার জন্য, দেখেন এটা এই ছবি কিন্তু ফিক্স, দেখেন লেখা যাচ্ছে উঠতেছে, কিন্তু এটা ফিক্স হয়ে গেছে। ওকে, তো এখানে আমি এটা ইউজ করবো না। ওকে, এটা থাকবে 100। ওকে, চমৎকার না? ওকে ফাইন, এখন আমি দেখেন কিছু কাজ করি, সেই কাজটা হচ্ছে কি, দেখেন এখানে দুইটা থিম একই, আমি যে আরও সেকশন নিই ওই সেকশনের প্রথমে পেডিং 100 দিব, নিচে 100 মানুষের রাখার জন্য, যদি আমি আরও সেকশন ব্যবহার করি তাহলে এই কোডটা আমাকে বারবার লিখতে হবে। এই কোডটা কমাতে আমি কি করতে পারি, যে P100 নিচ্ছি না, আমি P100 দেখেন দিকে এই পেটা আমি কেটে ফেলি, এতবার নিব না। আরেকটা কথা দিচ্ছি, মেন এরিয়া এটাও নিব না, তাহলে দুইটা কোড কমে গেল আমার। আমি কি করবো এবার, আমি এখানে একটা নিউ ক্লাস নিব, নামকে P100 বা যে কোনো নাম রাখেন, এখানে গিয়ে বলবো পেডিং 100 পিক্সেল, তারপর সে কাজ করবে না। যদি এখন একটা কি নাম হয়ে গেছে দেখেন, উপর নিয়ে চলে গেছে, দেখেন তো চলে গেছে। এখন কি নাম না, এই নামগুলো ক্লাসগুলোতে মেন এরিয়াতে বলে দিব যে হেড এরিয়া তুমি এই ক্লাসটা পাবা, এবং এটা তো এই ক্লাসটা পাবা। এই ক্লাসে কি আছে, পেডিং 100, টপ বটম 100, তাহলে আমাদের কোড কমে গেলেও আমরা সিএস কোড অনেক কমা, দেখেন সেম ওয়ার্ড। ওকে, এবার আমরা কোডগুলো কমাবো আস্তে আস্তে, ঠিক আছে ক্লিয়ার? এগুলো আমাদের আস্তে আস্তে ঢুকবে, যদি এগুলো যদি একদিনে সব ঢুকে যেত, আমরা তো ডেভেলপার থেকে হাই ডেভেলপার হয়ে যেতাম আস্তে আস্তে করতে করতে এগুলো, ঠিক আছে? এগুলো আমাদের মাথা কখন আসছে, যখন আমরা অত্যাধিক প্র্যাকটিস করছি, কীভাবে সহজ করা যায়, কীভাবে এটা কমপ্রেস করা যায়, সাইডটা কোড কমিয়ে সাইজ কমানো যায়, ঠিক আছে? আপনার সাইজটা বড় করে ফেলবেন, আপনার কোড ঠিকই বলতেছেন, কিন্তু কিছু টেকনিক ইউজ করলে কি হয়, আমাদের কোড কমে গেলে সাইডের স্পিড বেশি থাকে। এটা কখন আসলো, এই আইডিয়াগুলো যখন আমরা অত্যাধিক প্র্যাকটিস করছি তখন গিয়ে আসছে। এই কাজটা কেন বারবার করবো আমি, এটা আমি একটা ক্লাস ইউজ করলে তো বারবার ইউজ করা যায়। এটা আপনার আবার তখন খেলবে যখন আপনার বেশি প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস কম করবেন, তখন কি হবে, আপনার আমারগুলো নিয়ে বসে থাকবেন, আমার এই চিন্তাধারা নিয়ে আপনার পড়ে থাকবেন, ঠিক আছে? ওকে, এটা যত প্র্যাকটিস করবেন। হ্যাঁ, আমি যখন একটা পিএইচডি করাবো, আমি একটা করাবো, আপনার দিব 10টা কেন দিব, ওই জায়গায় কিছু প্রবলেম আপনাদের ফেস করতে হবে, ওই প্রবলেম ফেস করে সলভ করে দেবে, এটাই এই জায়গায় সমস্যা। আপনি জামাটা নিয়ে প্রথমে স্যার কোনো সমস্যাই নেই, আমি পারি, এক্সপার্ট, আপনি যখন আমাকে রেখে করতেন তখন কি সমস্যা ফেস করবে, এটা আমি করতে দিব, এবং ওই 10টা পাওয়াতে আমার সময় লাগবে, কষ্ট হবে, খারাপ লাগবে। যদি আপনি এটা ঠিকভাবে কাজ করতেন নিতে, তাহলে খারাপ লাগবে না, এটা আমি পারতেছি, খুশি লাগবে, এটাকে না ইস বেজাইল না, তাহলে আপনার কাছে খারাপ লাগবে। ওকে।